হরিয়ান ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা, জনগণের চাহিদায় উন্নয়ন পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজশাহীর পবা উপজেলার ৬ নং হরিয়ান ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ মে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সাবের আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রহমান, প্রভাষক MRK কলেজ, পবা। সভায় আরও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শামসুন নাহার, LGED পবা কর্মকর্তা জাকিয়া সুলতানা, ইউপি সদস্য সচিব আবদুল্লাহিল কাফি, সহকারী সচিব বেলায়েত হোসেন, গ্রাম্য পুলিশ সদস্য এবং ডিজিটাল সেবা কেন্দ্রের প্রতিনিধিগণ। সভায় প্রথমেই উন্মুক্তভাবে পরিকল্পিত বাজেট জনসাধারণের সামনে উপস্থাপন করা হয়। নিজস্ব উন্নয়ন ব্যয়, রাস্তা রক্ষণাবেক্ষণ খরচ ৬ লক্ষ টাকা, রিং পাইপ সরবরাহ ২ লক্ষ টাকা, বৃক্ষরোপণ ১ লক্ষ টাকা, দুর্যোগকালীন ২ লক্ষ টাকা, খেলাধুলা ২ লক্ষ টাকা, শিক্ষা উন্নয়ন ২ লক্ষ টাকা, আইন সহায়তা ২০,০০০ টাকা, মোট নিজস্ব উন্নয়ন ব্যয় ১৫,২০,০০০ টাকা। এরপর স্থানীয়দের মতামত ও প্রস্তাব শোনার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আপনাদের অনুরোধ জানাচ্ছি যে আজকের এই সভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ইউনিয়ন পরিষদের যে উন্নয়নের চিত্র সেটি আসলে এখানে উপস্থাপিত হয়। এর সাথে যদি কোনো সংযোজন বিয়োজন করবার বিষয় থাকে তাহলে আপনাদের প্রস্তাবনা আজকে এই সভায় আমরা জানতে চাই। তো আপনারা যদি মুখ না খোলেন, চুপ থাকেন, তাহলে তো আসলে বিষয়টি উপস্থাপিত হবে না। তো আপনাদের বলবার জন্য অনুরোধ রাখছি না। এ সময় সাধারণ জনগণের পক্ষ থেকে পুকুর খনন কার্যক্রম বন্ধ রাখা, জরাজীর্ণ রাস্তার দ্রুত মেরামত, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং নারীদের সম্মানজনক কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়। আমাদের ওখানে কিছু কাজ আছে, খুবই খারাপ অবস্থা। যে আমার বাড়ির পিছনে একটা ব্রিজ আছে, ওখানে প্রায় ধরেন ৭ দিনের মধ্যে ৫ দিনই অ্যাক্সিডেন্ট হয়। তো ওটা লঙের মধ্যে পড়ে যায়, মানুষ একদম গুরুতর অবস্থায় হয়। তারপর গোরস্থান গেছে, মনে করেন বাইপাসে অনেক মানুষ অত্যাচার করে, রাস্তাটা খুবই একদম অবস্থা খারাপ। সে কাদা পানি হলে তো গোরস্থানে যাওয়াই যায় না। আর ওই দিক দিয়ে খুবই অবস্থা খারাপ। যদি আপনারা দয়া করে যদি ওই রাস্তাটা করে দেন, ব্রিজটা দেখা দিতে হবে যেন পরবর্তী বাজেটে এটা কম্পেয়ার করা যায়। আর একটা আপা বললো যে খুব সুন্দর কথা বলেছেন, নারীদের বিষয় এখানে আমি মার্ক করে রেখেছি, ক্ষুদ্র কুটির শিল্প বা নারী উন্নয়নের জন্য কোনো বরাদ্দ রাখা হয় এ বিষয়টা। আরেকটা আছে যে কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা দোরগোড়ায় যাচ্ছে। তো কমিউনিটি ক্লিনিকের বিষয় কিন্তু আপনাদের জবাবদিহিতে কিন্তু অনেক। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, এটা UHFPO উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এখানেও আপনারা জানাতে পারেন বা কি কি উন্নয়ন লাগবে এক্সাক্ট ফিগার। আর শিক্ষার মান উন্নয়নের জন্য আসলে আমরা অনেকে বাউন্ডারি চাই, ঠিক আছে, কিন্তু শিক্ষার মান উন্নয়নের জন্য আমাদের কি প্রয়োজন? যেমন হতে পারে সায়েন্স ল্যাব, যেমন হতে পারে আমাদের মাল্টিমিডিয়া ডিজিটাল সেন্টার। বিষয়গুলো এইভাবে একটু সামগ্রিকভাবে দেখবেন যে কোয়ালিটি উন্নয়ন করা যাবে, তারপরে আমরা কোয়ান্টিটির দিকে যাব, ঠিক আছে? তো সবাইকে এই সুন্দর আয়োজন করার জন্য এবং সকলের অংশগ্রহণমূলক বাজেট উপস্থাপনার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আর উপজেলা পরিষদে দাওয়াতটা হলো আমার রিলেটেড, যদি কোনো দরকার হয় আমাকেও লিখিত দিতে পারেন যে উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন বিষয়ে যদি কোনো চাহিদা থাকে আপনাদের, সে বিষয়গুলো আমাদেরকে লিখিত দিতে আমরা সর্বোত্তম চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তারা জানান, প্রস্তাবিত বাজেটের পরিমাণ প্রয়োজনের তুলনায় কম, ফলে সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তারা বাজেট বৃদ্ধির আহ্বান জানান এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এলাকার বিভিন্ন মানুষ বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে আপনারা বললেন, ইতিপূর্বে আমরা 2024 সালের অর্থবছরে আমরা কিছু প্রকল্প আমরা, যেমন আমাদের এখানে বসুয়া হাসপাতালের উন্নয়ন দেখেন, আগে কিন্তু অনেক খারাপ পরিবেশ ছিল। এটা কিন্তু আমরা বাউন্ডারি করে একটা পরিবেশ রং টং দিয়ে কিন্তু এটা আমাদের উপরের তুলি ধরার কারণে কিন্তু এগুলো হয়েছে। আমরা চাই যে এলাকার উন্নয়ন, আমরা কিছু ভবিষ্যৎ রেখে যেতে, যে আমাদের ভবিষ্যৎ
যাতে নাম করে মানুষ তো মরণশীল, আজ আছে কাল নাই। তো আমরা কাজের বিনিময়ে বেঁচে থাকতে চাই, এটাই আমার আশা এবং কামনা। তো যাই হোক, এখানে আরও এই যে 5 নম্বর ওয়ার্ডের ব্রিজ সম্বন্ধে বললেন, সাইডে অনেক অ্যাক্সিডেন্ট, মহিলা আপা বললেন যে এটা করুণ অবস্থা। আসলে এটা আমাদের একদের বাইরে এটির সাথে আমাদেরকে কথা বলতে হবে। আমরা কাজের কিছু দিক নির্দেশের কারণে আমরা ইচ্ছা করলে পারিনি। কিন্তু সভায় উপস্থিত জনগণ এ ধরনের উন্মুক্ত বাজেট সভাকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন। উল্লেখ্য, বিশেষ কারণে উক্ত অনুষ্ঠানটি পূর্ব ঘোষিত 19 মে তারিখের পরিবর্তে আজ 22 মে অনুষ্ঠিত হয়েছে।